নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমরা শুরু করতে চলেছি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক গ্রন্থ শ্রীমদ্ভগবদ্গীতার অমিতময় কাহিনী। গীতার শিক্ষা শুরু হয়েছিল যুদ্ধের ময়দানে, কিন্তু এর শিক্ষা শুধু যুদ্ধের জন্য নয়। মানুষের জীবনে যখন দ্বিধা আসে, যখন কর্তব্য আর আবেগের মধ্যে সংঘাত হয়, যখন আমরা বুঝতে পারি না কোনো পথটি সঠিক, তখন শ্রীকৃষ্ণের গীতার বাণী আমাদের পথ দেখায়। আজকের পর্বে আমরা জানব গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ কি এর সম্পূর্ণ কাহিনী। কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্ব মুহূর্ত। হস্তিনাপুরের অন্ধ রাজা ধৃতরাষ্ট্র যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলেন না। তার চোখে আলো ছিল না, কিন্তু তার মনে ছিল যুদ্ধের ফল জানার প্রবল আকাঙ্ক্ষা। তিনি তার বিশ্বস্ত সহচর সঞ্জয়কে প্রশ্ন করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা যুদ্ধের ইচ্ছায় সমবেত হয়েছে। তারা এখন কি করছে? সঞ্জয় ছিলেন দিব্যদৃষ্টির অধিকারী। দূরে বসেও তিনি কুরুক্ষেত্রের সমস্ত দৃশ্য দেখতে পাচ্ছিলেন। তিনি বলতে শুরু করলেন, কুরুক্ষেত্রের বিশাল প্রান্তরে দুই পক্ষের অসংখ্য সৈন্য সমবেত হয়েছে। একদিকে কৌরবদের বিশাল সেনাবাহিনী, অন্যদিকে পাণ্ডবদের সেনাবাহিনী। যুদ্ধের আগে চারদিকে যেন এক অদ্ভুত উত্তেজনা। দুর্যোধনের উদ্বেগ। পাণ্ডবদের সেনাবাহিনী দেখে কৌরবদের রাজপুত্র দুর্যোধন কিছুটা চিন্তিত হয়ে পড়লেন। তিনি তার গুরু দ্রোণাচার্যের কাছে গেলেন এবং পাণ্ডবদের সেনাবাহিনীর শক্তির কথা বলতে শুরু করলেন। পাণ্ডবদের পক্ষে ছিলেন বহু শক্তিশালী যোদ্ধা, ভীম, অর্জুন, যুধিষ্ঠির, নকুল, সহদেব এবং আরও বহু মহাবীর। দুর্যোধন নিজের পক্ষের শক্তির কথাও স্মরণ করিয়ে দিলেন। কৌরবদের পক্ষে ছিলেন ভীষ্ম পিতামহ, দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ এবং অসংখ্য মহারথী। দুই পক্ষই যুদ্ধের জন্য প্রস্তুত। যুদ্ধের শঙ্খধ্বনি। এরপর শুরু হল সেই মহামুহূর্ত। প্রথমে কৌরব পক্ষের প্রবীণ মহাবীর ভীষ্ম পিতামহ সিংহনাদের মতো গর্জন করে তার শঙ্খ বাজালেন। সঙ্গে সঙ্গে কৌরব সেনার অসংখ্য শঙ্খ, ঢাক, করতাল ও যুদ্ধবাদ্য বেজে উঠল। কিন্তু তারপর পাণ্ডবদের পক্ষ থেকেও শঙ্খধ্বনি শোনা গেল। শ্রীকৃষ্ণ বাজালেন তার বিখ্যাত শঙ্খ পাঞ্চজন্য। অর্জুন বাজালেন দেবদত্ত। ভীম বাজালেন তার শক্তিশালী শঙ্খ। সেই শঙ্খধ্বনি যেন সমগ্র কুরুক্ষেত্রকে কাঁপিয়ে দিল। যুদ্ধ আর মাত্র কিছু মুহূর্তের অপেক্ষা।